Alhamdulillahi rabbil masyriqain wa rabbil maghribain. Alladzi khalaqa kulla shay'in sadain wa awjaba 'alaina al-ihsana bil walidain. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluhu sayyidul kaunain sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa atba'ihi ajma'in lailan wa naharan fit tarfain. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا خدا আমার দারাজ দিন দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন দাওয়ালের মতো বীর সেনানি জাগাতে নেকি দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন হামসাকে দাও ঘরে ঘরে জীবন আবার কাবা ভাঙতে এলে পাঠাবাবি দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ
الدين الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত আশরাফুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসা গকুলখালী ১৬তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারিমের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজরুল হারামাইন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সদস্য সচিব জেলা বিএনপি চুয়াডাঙ্গা, বিশিষ্ট রাজনীতিবিদ মজলুম জননেতা জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ, হায়াতে তাজ্জেবা সিহাতে কৌলিয়া কামনা করছি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন দামাত বারকাতুহুল আলিয়া। বসা আছে আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব রিয়াজউদ্দিন, নাম না জানা অন্যান্য উলামায়ে কেরাম। এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করলেন আপনাদের জেলার সন্তান মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, সম্মানিত পরিচালক, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, আপনারা স্বীকার করেন তো যে এটা ইবাদত? জবাব দেন। ইবাদত যেভাবে করা লাগে ঘন্টা খানিক ওইভাবে থাকে, কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সওয়াব বেশি হয়। আজকের এই প্রচন্ড গরমে ঠাসাঠাসি করে জায়গা পাচ্ছে না, অনেকে বসতে দাঁড়িয়ে আছে, আপনার ডবল সওয়াব হবে যদি কষ্ট স্বীকার করে ধৈর্য ধারণ করেন। আমি আহ্বান জানাবো আপনি একটা ঘন্টা একটু কষ্ট করেন, কোরআন শুনতে এসেছে যারা ইবাদত মনে করে তারা বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন এই নিয়ামত আমি তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। যদি না শুকরিয়া করো, গুরুত্ব না দাও, দাম দিতে না চাও, নাফরমানি করো, নিয়ামতটা কেড়ে নেব এবং আযাবের ভেতরে ফেলে দেব। চুয়াডাঙ্গাবাসী আমি কিন্তু গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে বাস্তব শিক্ষা বের করার চেষ্টা চালাই। একটু খেয়াল করে শোনা লাগবে। কি সমস্যা কি বললাম না, যেভাবে আছে কষ্ট করে। আরে আমি একটা ঘোষণা দিয়ে দিই, এই চুয়াডাঙ্গা, বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া আর ঝিনাইদহ 4-5টা জেলায় আপনাদের যিনি গরু ঠাকুর ছিল রুখতে দিত না। যাই হোক, এখন যেহেতু আল্লাহ উন্মুক্ত পরিবেশে আমাদেরকে নিয়ে এসেছেন, আপনারা যে বারবার মাওলানা হোসাইনকে জোর করেন যে এই গ্রামে দেন মাহফিল, ওই গ্রামে, দেখছেন না কি অবস্থা? আপনি যেখানে মাহফিল দেন এরকম মানুষ ধরার জায়গা আছে ওখানে, এই জন্য আর বিরক্ত করবেন না। এই চুয়াডাঙ্গা ছেলে আমি 3টা অনুষ্ঠান অলরেডি দিয়েছি, সরোজগঞ্জ বাজারে একটা, দর্শন মাদ্রাসায় একটা, আর এই যে একটা। আশা করছি এবছর যেহেতু আর ডেট পাওয়া যাচ্ছে না, খালিও নেই, সারা বাংলাদেশের 64 জেলায় 2-3টা করে তেমন ডেট থাকে। জীবননগর পাইলট স্কুলে একটা এখনো নেইনি, ওটা নেব ইনশাআল্লাহ।
বিরক্ত করবেন, আপনারা এত কষ্ট করে বসে আছেন, আমাদের তো দেখে কেমন লাগছে যে আমি চেয়ারে আছি, আর আপনারা জায়গাও পাচ্ছেন না, অনেকে গরমের ভেতরে দাঁড়িয়ে আছে। এই জন্য কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ধরবে এরকম মাঠ ছাড়া দাওয়াত নিয়েন না, কষ্ট হবে। মানুষকে কষ্ট দেওয়া হারাম, হারাম কাজটা আশা করছি সামনে করবেন না। আমি বর্তমান কথা বলি না, আপনারা জানেন। আমি যা বলছি দেখেন এখান থেকে কি শিক্ষা নিয়ে আসি বাস্তবের সাথে। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা জানিয়েছেন। শুকরিয়া আদায় মানে আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মানুষগুলো বিশেষ করে বুঝি যে একেবারে কুড়ি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে গেল নাকি? এই গরমে অনেকে অসুস্থ হয়ে গেছে। মাদ্রাসার যিনি আমাকে নিয়ে এসেছেন মহাকামে, উনিও অসুস্থ হয়ে পড়েছে। আপনারা কি শুরু করেছেন? কথা বন্ধ করেন। সব জায়গায় যে দেখি এই দুই পাশের মানুষগুলো, এদের কারণে আলোচনা করা যায় না। এখানে সব বসো, কেউ থাকবে না, বসুন বসুন বসুন।